আমার শিক্ষক একবার একটি গল্প বলেছিলেন। এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে একটি পার্কে হাঁটছিলেন। তারা একসাথে হাঁটছিল। ছেলেটি গাছের উপর একটি কাক দেখে বলল, বাবা এটা কি, এটা কি? বাচ্চার বয়স ছিল তখন 2 বছর। বাবা বলল, এটা একটা কাক। ছেলে আবার বলল, বাবা এটা কি? বাবা আবার উত্তর দিল, এটা একটি কাক। আচ্ছা ঠিক আছে বাবা, এটা কি? বাবা এটা একটা কাক। কাক? এটা কি? এটা একটা কাক। এভাবে 10 মিনিট ছেলেটি বাবাকে প্রশ্ন করে গেল। বাবা 30 বার উত্তর দিলেন। তিনি একটা ছোট্ট ডায়েরিতে লিখে রাখলেন, আমার ছেলে আজ পার্কে হাঁটার সময় একটি কাককে নিয়ে 30 বার প্রশ্ন করেছে, যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। 30 বছর পর ছেলেটির বয়স যখন 32, বাবা ছেলেকে ফোন করলো, আমি কি তোমার কাছে আসতে পারি? ছেলে উত্তর দিল, বাবা এটা ঠিক দেখা করার সময়। বাবা বললেন, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমার 10 মিনিট থেকে 15 মিনিট দরকার, শুধু এইটুকু সময় হলেই চলে, তোমার সাথে কিছু ব্যাপারে কথা আছে। ছেলে বেশ বিরক্ত হয়ে, আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আসলেন এবং গাড়িতে উঠে ছেলেকে নিয়ে পার্কে গেলেন। ছেলে মহাবিরক্ত হয়ে বলল, এসব কি বাবা? আপনি কি দ্রুত কথা বলতে পারবেন? আমার কাজ আছে। বাবা বললেন, শুধু আমার সাথে হাঁটো। তারা হাঁটছিল এবং গাছের উপর একটি কাক দেখতে পেল। বাবা বললেন, বৎস এটা কি? এটা একটা কাক। বাবা আবার প্রশ্ন করলেন, বৎস এটা কি? ছেলেটা এবার প্রচন্ড রেগে গেল। এটা কি একটা খেলা? আমার কাজ আছে, ঠিক আছে? এটা একটা কাক, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি গত মাসেও আপনাকে নতুন চশমা এনে দিয়েছি। আমার সাথে এমন কেন হচ্ছে? বাবা আপনি এত জটিল, আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। জাস্ট বলেন কি বলতে চান, আমি ব্যস্ত আছি, ঠিক আছে? বাবা তার ডায়েরির পাতা খুলে বলল, বৎস ঠিক এরকম একটি ঘটনা 30 বছর আগে ঘটেছিল। আমরা একটি পার্কে হাঁটছিলাম, তুমি একটি কাক দেখেছিলে। তুমি 30 বার আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলে আর আমি প্রতিবারই হেসে উত্তর দিয়েছিলাম। আর এখন তুমি দ্বিতীয়বার উত্তর দিতে পারছো না। আমরা আমাদের পিতামাতাকে কি দিচ্ছি? মূল বিষয় হলো, আল্লাহ প্রথমে নিজের কথা উল্লেখ করেছেন, তারপর পিতামাতার কথা উল্লেখ করেছেন। তোমরা নিজেরাই চিন্তা করো, তারা তোমাদের জন্য কি করেছেন এবং তোমরা তাদের জন্য কি করেছো। এমন অনেক পিতামাতা আছেন, যখন তাদের সন্তান আইসিইউতে থাকে, গ্লাস বক্স এর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। তার ভিতরে শিশুটি রয়েছে। দিন রাত 24 ঘন্টা হাসপাতালে শুধু দাঁড়িয়ে থাকেন, কখনো বসেন না, শুধু দাঁড়িয়ে থাকে। ভেন্ডিং মেশিন দিয়ে তাদের জীবন চলছে। এই সন্তানই বড় হলে যখন ফোন করে খোঁজ খবর নেওয়ার সময়ও হয় না। কত মা তার সন্তান ভূমিষ্ঠ করতে মৃত্যুর কাছাকাছি চলে যায়, আর এখন তার ফোনের উত্তর দেওয়াও অনেক কঠিন হয়ে পড়েছে। আর এখন তাকে কি দিচ্ছেন? সারাদিন 2 মিনিটের মতো সময় তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবতে দিন। এটা কতটা অন্যায্য যে আপনি তাদের নিকট ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা, এখন তারা আপনার কাছে কতই গুরুত্বহীন। এটা কতটা ন্যায় বিরুদ্ধ। তারা এই যন্ত্রণা প্রতিদিন বয়ে বেড়ায় যে আমি আমার সন্তানের কাছে কিছুই না, আমি তাদের কাছে কিছুই না, আমি তাদের কাছে মূল্যহীন, আমার জন্য তাদের হাতে কোনো সময় নেই। কোনো কিছুই আপনার কাছে মূল্যবান মনে হয়, কোনো কিছু আপনার কাছে মূল্যবান মনে হলে তাতে আপনি সময় দান করেন। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় আমরা পিতামাতার কাছ থেকে দূরে সরে থাকতে, আপনি আপনার বন্ধুদের সাথে থাকতে চান, নিজের মতো করে থাকতে চান, মাতা পিতার সাথে থাকতে চান না। এই বদ অভ্যাসটাই আপনি বাড়তে দিয়েছেন, আর সময়ের পরিক্রমায় আরও খারাপ হতে থাকবে। আমাদের পিতামাতা অনেক অনেক বেশি আবেগপ্রবণ, তারা খুবই রক্ষণাত্মক। এটা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি পিতামাতা হবেন। আপনার বয়সটা 60 হলে আপনি তাদের কাছে শিশু। তারা এখনো স্মরণ করে আপনার ময়লা পরিষ্কার করার কথা, আপনাকে দুধ খাওয়ানোর কথা, কিভাবে আপনি ঢেকুর তুলেছেন। তারপর সে যখন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে, একদিন বিয়ে করেছে, সে তখন আর এটা মনে রাখবে না, কিন্তু কখনো ভুলে যাবে না। আমি কখনো ভুলে যাব না, আমি বলবো না তাকে কিভাবে পিতামাতা আপনার জন্য কি করেছে আর আপনি তাদের কি ফিরিয়ে দিচ্ছেন। এটা খুবই অন্যায়, এটা খুবই অসমীচীন। আমার বাবা এত বিরক্তিকর, আমার মা এই, তারা সবসময় রাগী, তারা কখনো সুখী নয়, তারা এই, তারা সেই। কিন্তু আপনি কি? আপনার অবস্থা কি? আমি আপনাদের বলছি, আমি সবসময় এটা বলার সুযোগ, যদি আপনি আপনার বাবা মার দোয়া না পান, তাহলে আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না। আপনার জীবনে কোনো